আর বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টাকা মাইরা দেই, আমি যে চুরি করি, থাকবে না আমার লোকের গায়ে হাত দেবে। মৌমাছির চাকে হাত দিয়েন না, এরপরে জাফরুল্লাহ কাজী কোথাও হাঁটতে গেলে আমি ওই হাগার প্রোগ্রাম দিয়ে দেব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম। ব্যারিস্টার সুমন নিজে উনি বলেছেন যে আমি যে চোর, আমি যে বাটপার, এর অর্থ আপনারা অবশ্যই এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। এদিকে নিক্সন চৌধুরী বলেছেন যে আমার লোকের গায়ে যদি একটা হাত পড়ে তাহলে আপনারা বাঁচতে পারবেন না, মৌমাছির চাকে হাত দিবেন না। এই দুইজন মানুষের এই বক্তব্যর পিছনে কি লুকিয়ে আছে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাঝখানে অবশ্যই। দর্শক, এদিকে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ দলের মধ্যে কিছু নেতা আছে যারা বাংলাদেশকে প্রাণে অনেক ভালোবাসে, জনগণকে ভালোবাসে। এই ভালোবাসার সিক্ত ভালোবাসার মুগ্ধ ভালোবাসায় তারা দেশটাকে গড়তে চায়, কিন্তু কিছু মানুষ তাদের বাধা হয়ে দাঁড়িয়ে যায়। এই বাধার পিছনে মূল লক্ষ্য, মূল কারণ, এই জিনিসগুলা আপনাদেরকে ইচ্ছেমতো প্রমাণ করতে হবে, যে প্রমাণগুলা কথার মধ্যেই করা যায়। এই প্রমাণ হচ্ছে যে এই মানুষ দুইটা বর্তমানে বাংলার ফাটাকেষ্ট হয়েছেন। বাংলার ফাটাকেষ্ট এই বাংলার ফাটাকেষ্টরা তারা কখনোই অন্যায় কাজ করতে চান না এবং অন্যায় করলে কাউকে ছেড়ে দেন না। অর্থাৎ এনারা ঘুষ খান না, এনারা দুর্নীতি করেন না। আর যারা বাংলাদেশে বড় বড় রাঘব বোয়াল আছে তারা দুর্নীতি করে। এই দুর্নীতির প্রতিবাদ করাই এই দুইজন মানুষের কাজ। চলুন আমরা কিছু শুনে আসি। বর্তমান কাজী বাড়ির ইটও থাকবে না আমার লোকের গায়ে হাত দেবে। মৌমাছির চাকে হাত দিয়েন না, এরপরে জাফরুল্লাহ কাজী কোথাও হাঁটতে গেলে আমি ওই হাগার প্রোগ্রাম দিয়ে দেব। আমারে চেতায়েন না। আপনারা আমারে ভালোবাসেন না? হাত তুলা দেখান ভালোবাসেন কিনা। আপনারা আমারে ভালোবাসেন, আপনারা আমাকে সন্তানের মতন ভালোবাসেন। আজকে হাজার হাজার মানুষ, আপনারা এত বড় কথা কন। আজকে যেই মাঠে বক্তব্য দিচ্ছি আমাদের প্রেসিডিয়াম মেম্বার আওয়ামী লীগের, তার বাড়ির সামনে আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম, আপনি একটা এরকম কাউলিপাড়ার মাঠ ভৈরা দেখান। এটা কিছুই না, এটা কিছুই না, এটা খালি একটা ছোট্ট নমুনা দেখাইলাম। আজকে কন নৌকা নিয়ে আসবো, নৌকা নিয়ে আসবো, এটা আবার নতুন কি কথা? এ তো আগেও দুইবার নিয়ে আসছেন, এইবার মনে হয় সন্দেহ আছে আনতে পারবেন না, এর জন্যই কন নৌকা আনবো, নৌকা আনবো। সবসময় মনে রাখবেন, আমি বুক ফুলাইয়া চলি। আমি আমার বাড়িতে রাস্তাঘাটে কোনো মানুষের সাথে 8 বছরে কোনোদিন বেয়াদবি করি নাই। আমি সবাইকে ইজ্জত দেওয়ার চেষ্টা করি। 100 ভাগ মানুষ কাজ নিয়ে আসলে হয়তো বা কিছু পারি না, কিন্তু চেষ্টা করি করার। আমি চাই যদি আমি অন্যায় করি তাহলে 33 বছর বয়সে আপনারা পারবেন আমার যৌবন ফেরত দিতে? যে সময় আমি আপনাদের জন্য পার করছি, যে পরিশ্রম আমি আপনাদের করছি, সেই পরিশ্রম ফেরত দিতে পারবেন? আমি আমার ইমানি দায়িত্ব কোনটা পালন করি নাই বলেন আপনারা? বলেন কোনটা করি নাই? বিগত 40 বছর আমি ইউসুফ কাজী সাহেবের নামে ব্রিজ দিছি, আমার মধ্যে হিংসা নেই। স্টেডিয়ামের নাম ইউসুফ কাজী হয়েছে, আমার মধ্যে হিংসা নাই। আমাকে এই 3 থানার মানুষ 40 বছর কষ্ট করে অনেক স্বপ্ন দেখা ভোট দিছে, অনেক স্বপ্ন দেখা। আমি চাই সেই স্বপ্ন আপনাদের আমি পূরণ করে দিই। আমি কোনো নেতার উপর নির্ভর করে রাজনীতি করি না, আমি জনগণের ভালোবাসার উপর নির্ভর করে রাজনীতি করি। আপনারা আমারে ভালোবাসেন না? হাত তুলা দেখান ভালোবাসেন কিনা। আপনারা আমারে ভালোবাসেন, আপনারা আমাকে সন্তানের মতন ভালোবাসেন। তাহলে এই আজকের এই জনসভা থেকে আমি ওই নেতাদের বলে দিতে চাই, আমার ঘাম, আমার মাথার ঘাম, আমার পরিশ্রম, আমার শ্রম বৃথা যেতে দেবে না ভাঙ্গার মানুষ। 2-1টা দালাল, মদখোর দালাল, যারা ওইখানে গেছে আবার আমার কাছে আসার জন্য, আবার খবর পাঠায়, মিয়া ভাই আমারে ভুল বুঝতো না, আমি ওখানে গেছি কাছাইয়া সব নিয়ে আসার জন্য।
হায় রে খেলা, মানে কাঁচাই আর কিছু রাখবে না, সব লই আইব। মিয়া ভাই আমারে ভুল বুঝতো না, আমি আইতাছি। জনগণ থাকলে কাউরে লাগবে না, কারণ এখনো রাস্তায় যায় দাঁড়াইলে মুরব্বীরা 2 হাত দিয়ে মাথা হাপটায় দেয়, এর থেকে বড় আমার কাছে আর জীবনে কিছু পাওয়ার নাই। আজকে হাজার হাজার মানুষ, আপনারা এত বড় কথা কন। আজকে যেই মাঠে বক্তব্য দিচ্ছি, আমাদের প্রেসিডিয়াম মেম্বার আওয়ামী লীগের, তার বাড়ির সামনে আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম, আপনি একটা এরকম কাউলিপাড়ার মাঠ ভৈরা দেখান। এটা কিছুই না, এটা খালি একটা ছোট্ট নমুনা দেখাইলাম। তাই আপনারা যদি পারেন, এতই বড় ক্ষমতা, সেদিন দেখি সাকলাইন কাজী যোগ দেয়। আমি মাথায় দিয়ে বুঝেছি, হায় সাকলাইন কাজী যোগ দেয় কে? এটা আবার কেমন খেলা? আগামী সপ্তাহে দেখবেন নীলুফার জাফরুল্লাহ যোগ দিচ্ছে। এইটাই বাকি ছিল। আর একজন সাংবাদিকের নাম কি? মজিবর কিনা মুন্সি, যেদিন যোগ দিছে এর পরের দিন আমারে ফোন করতে, দাদা ভাই আপনার বাসায় আইতে চাই। এইসব খেলাতে ফেসবুক রাজনীতি চালায়েন না, আসেন জনগণের সেবা করেন, মুরব্বীদের সম্মান করেন, মানুষকে যে কথা দিচ্ছেন সেই কথা রাখেন, ইজ্জত করেন। আমি আপনাকে আহ্বান করতেছি। দর্শক, এরই মধ্যে আপনারা নিক্সন চৌধুরীর কথাগুলো শুনেছেন। নিক্সন চৌধুরী যে কথাগুলো বলেছে, এই কথাগুলোর মাঝখানে অনেক কিছু লুকিয়ে আছে। বিশেষ করে নিক্সন চৌধুরী যে রাজনীতি করে, উনি ফেসবুক রাজনীতি করেন না। উনি ফেসবুক রাজনীতি একটু কমই করেন, কিন্তু ও জনগণের রাজনীতি করে, এলাকার রাজনীতি করে। এলাকাতে 2টা দল দাঁড়িয়ে রয়েছে, যেখানে আওয়ামী লীগের মধ্যেই 2টা দল। সেই দলটাকে উনি নিশ্চিহ্ন করতে চায়। কেন জানেন? তারা দুর্নীতিবাজ, তারা দুর্নীতি করে, তারা জনগণের অর্থ মেরে দেয়, জনগণের মনের যে আকাঙ্ক্ষা আছে সেটাকে নষ্ট করে দেয়। তাই এই বর্তমানের ফাটাকেষ্ট নিক্সন চৌধুরী, উনি জনগণের ভালোবাসা পেয়ে আজকে এই জায়গায় এসেছে। উনি স্বতন্ত্র থেকে 3বার পাশ করেছেন, যাকে আমরা হ্যাট্রিক এমপি বলি। একটা কথা আপনাদের কাছে বিশেষ করে জানতে চাই, আমি চাই এবং অনেকেই জানতে চাই, যে এই মানুষটা 3বার সে ওই জায়গার থেকে এমপি হয় স্বতন্ত্র হিসাবে, তাহলে মানুষটা কি খারাপ? নাকি মানুষটা জোরপূর্বক ক্ষমতায় আসে? নাকি মানুষকে এই জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনে? এই জিনিসটুকু মাথায় ঢুকাতে হবে। এই মানুষগুলা জনগণের ক্ষতি চায় না, এই মানুষগুলা দেশের ক্ষতি চায় না। এরা অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চায়। এরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে ভালো রাখতে চায়। তারা একটু ভালো খাক, একটু ভালো পড়ুক, এটুকুই তারা চাইছে। আর এই দুর্নীতিবাজরা এটাকে নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করেছে। এবার চলুন আরেক ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমনের কাছে আমরা চলে যাই, উনি কি বলছে শুনি। আর বাংলাদেশে থাকলে পারে না বাটপার, যে আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টেকা মাইরা দেই, আমি যে চুরি করি, তা আমার লোক থাকবো কেমন এই দেশ? নেতা যখন চুর হয়, এলাকার মানুষের ভাগ্যের মধ্যে কুস্তা থাকেনি। আর এরা বিদেশ আর যাই করে নেতা বালা একটা সিস্টেম লাইন নিছে, চুরি করতে আর তাই না। আর আমি যেই গালি চুরগলরে কিছু হালকা বাড়ি দিছি, বিশ্বাস করেন আমার মায়ের দোকাল সকালবেলা ডেলি উঠটা করে ফুত্তরে মারি লিব। এই দেশের মধ্যে কোনো মানুষ বালা মানুষ বাঁচেনি? বঙ্গবন্ধুরে রাখছুননি, আমরা সাইন নেতারা রাখছুননি, শাহ এম এস কিবরিয়ারে বাইদারে মারি লিছু, মারছুননি। আজকে শাহ এম এস কিবরিয়া থাকলে আমরা অর্থমন্ত্রী পাইলাম না? বালা মানুষ হইলই মেরিলেন। তবে আমিও এর থেকে আগে বুঝে লাইছি আমার মারি লিবা মনে হয়। তবে আর যতদিন বাচ্চা যাই মোবাইল চাপ যারা মারতায়, আমি তোমরা আহ্বান জানাই, আর কটা দিন খালি আমারে রাখো, দেখনে আমি কি টাইটটা দিয়া যাই। আমারে আরে মরার ভয় তো দেখাই তারে যে বাঁচতে চায়, আর আমি তো মরার লেগে প্রস্তুত হয়েছি, এর লেগে বাঁচা আমার নসিব আছে। যে বুট উঠ দিয়ে আমারে করছই, ই ঋণ হই কেমনে পরিশোধ করবো, তুই তার ভাই না। উড়তা ইয়া যে ভাবে কয়, বেটার বাপ ও ডাকে সুমন ভাই, এও আমার সুমন ভাই ডাকে, এর মা এবেলে সুমন ভাই ডাকুন, এবেলে উনে সুমন ভাইয়ের ওই আগের নির্বাচনের গান এখনো এরা উনে। আমি ওই যে বয়া আছে কেন, আমার এগুলোই ভাল লাগে, সম্পদে আমারে টানে না। আল্লাহ মাহবুদ জানে, একটা জিনিস খেয়াল করে দেখুন,
360 জন আউলিয়া আইলা সিলেটের মানুষে তারা ঠিক করলাইয়া শাহজালাল সাহেবের নেতৃত্বে। তারার উত্তরাধিকার আমরা আছি না অনেক, আমি না থাকতাম পারি, কেউ না কেউ তো উত্তরাধিকার আসুন। মুক্তিযুদ্ধ হইল, প্রায় লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আসলা না? 50 বছর আগে মুক্তিযুদ্ধ হইল। মুক্তিযুদ্ধের সময় প্রায় লক্ষ লোক মানুষ গেল গিয়া যুদ্ধ মরি জিত গিয়া। এরা কি জানতো এরা বাঁচবো? এরা বন্দুক লইয়া গেছি যে মরলে মরছি, আর মরার প্রস্তুতি লইয়া গেছে। যার কারণে আমরা একটা দেশ পাইছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। 50 বছর আগে লাখের লাখ মানুষ মরে দেবে লেগে প্রস্তুত হইল, আর 50 বছরে মুখার মানুষ এত স্বার্থপর হয়েছে, একলো মরতে চায় না, সবাই বাঁচতে চায়। এর লাগে একলাই বাঁচতায় না, সব মরবায় না খাইয়া। উন্নয়ন যে সারা জীবনে খালি বাঁচতে চায়, এ মরা নিশ্চিত। নাইলে কত নিচে নামছি আমরা আমরা নিজের আর খাদ্যের মধ্যে বিষ মিশাই। ইটা আগে জীবনে হয়েছিল, ওকে আমরা বেঙ্গুন থেকে শুরু করে যা আছে ইটা অকলতার মধ্যে আমরা বিষ মিশাই। বিষ মিশাই খারে খাওয়াই, আমি খাওয়াই আমার বাতিজারে, আর আমার বাইয়ে খাওয়াই আমার ফুলারে। খাওয়াইয়া আপনি দেখুন বেশিরভাগ লোকের শ্বাসকষ্ট। আপনি জানেননি কি পরিমাণ রুগী বাড়ছে? আপনার যে পরিবার এমন তো কিছু চলতে পারুন, কিন্তু যখন একটা অসুখ হয় ডাকা টুকা দৌড়ানি লাগে, একটা অপারেশন ঠিক মতো করলে এই ফ্যামিলি দৌড়া খিলায়। আজকে আমার সামনে দেখুন 6টা ফুলাফুরি এখানের মধ্যে। বাপে মারছে মারে, আর বাপ গেছে জেল। এখন 6 লই লিগে আমরার ফটো। এখন আমি এমপি হিসাবে কিতা করতাম কোন? আমি তো এর গার্ডিয়ান, আমি তো আধ্যাত্মিক ভাবে কোন নৈতিক ভাবে হইন, আমি এর গার্ডিয়ান। আমি যখন এমপি হয়েছি আমি স্পষ্ট কইছি, যার মা নাই তার জন্য বাপ আছে, যার মা বাপ কেউ নাই তার জন্য ব্যারিস্টার সুমন এমপি হিসাবে থাকবে। এটাই তো আমি বলছি। ঘূর্ণিঝড়ে গেছি গা 150 মতো মানুষের টিম, বরাদ্দ পাইছি মাত্র 90 ভান, বাকি টিন তো রয়ে গেছে। কেমনে দেওয়ান? এর মধ্যে কত ধরনের 2 নম্বরই আছে, এটা সহ্য করে আগাইতেছি। পড়ালেখার অবস্থা এমন খারাপ, আগাইয়া যাই না পড়ালেখা। টেকনিক্যাল এডুকেশন নাই। আজকে আপনারা আশ্চর্য হইবা, সাইফোর্স নামে একটা ইংলিশ ট্রেনিং সেন্টার আছে ঢাকা। আমার কি কপাল, এরা আইছে সোনারঘাট। এরা এখন সোনারঘাট মাধবপুরের 21টা ইউনিয়নের সকল টিচারদেরকে ট্রেনিং দিব। এরা চ্যালেঞ্জ নিয়ে আইছে যে এরা 6 মাস পড়াইলে পরে সোনারঘাট মাধবপুরের কোনো ছেলে ইংলিশও ফেল করতে এরা দিত না। এটা এর লাগে একটা হাততালি দিত না? এরপরে ডেফোডিলস ইউনিভার্সিটি টেকনিক্যাল যেটা কলেজ, তারা আমারে অফার দিছে যে সোনারঘাটে এরা একটা টেকনিক্যাল ইনস্টিটিউট খুলবো, আমি এরারে হেল্প করতাম। কিতাল এরা ওই যে আমরা বিদেশে যাই না নি, কোনো ধরনের ট্রেনিং তো নাই, যার কারণে বেতন গিয়া হয় মাত্র 15 থেকে 20,000। ওইখান থেকে ট্রেনিং দিয়ে দিলে এরার বেতন হইব প্রায় 70, 80, 90 হাজার। ট্রেনিং এর ব্যবস্থা করতেছি। কিতা যে করতেছি আপনারা বিশ্বাস করেন, বুঝে যে এই মরে। আমি তো বুঝা মরছি, আমার 10 থেকে 12 কেজি ওজন কমছে এই কদিনে। আর আগে মানছে কইছেন এমপি লেভেলের যে মজা রে বউ। আমি উনকাটা আর পাইতেছি যে খসি মুরগ যে মানছে কইসলা এমপি লেখা হইমু, খসি মুরগ খাইবার সময় পাইতেছি না। 6.5 লাখ থেকে 7 লাখ মানুষ ডেইলি আমার উপরে শ্বাস নেয়। আপনারা আশ্চর্য হইবা, 3 দিন ধরে কারেন্ট থাকে না। আমার মনে হয় যে পরিমাণ গালাগালি মানছে করতেছে সকালবেলা উঠছুই, কয় তোরে ভোট দিছিলাম না। আমার মা বাপ তুললে আমার ফেসবুকটা গিয়া দেখো নি, আমারে আমি কইছি আমাইও না ফেসবুকও। যে পরিমাণ গাইল, কিন্তু আগের এরা নেতারা কেমনে কইরা গেছে কুস্তা জানোই না মানছে কিলা নেতা খিলায়। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সে বক্তব্য শুনেছেন, যে দুঃখে ভরা, কষ্টে ভরা
এই বক্তব্যটা আপনারা অনেকে অনেকবার অনেক রকমভাবে এই বক্তব্যটা শুনেছেন। আজকে আপনাদেরকে আমি সরাসরি এই বক্তব্যটাই নিয়ে আসলাম এবং এই বক্তব্যে ব্যারিস্টার সুমন অনেক কিছু তুলে ধরেছেন, যে বক্তব্যগুলোর মাঝখানে অনেক জায়গাতে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। কেননা ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথার মাঝখানে যুক্তি আছে এবং উনি যুক্তি সহকারেই বলেছে। উনি একটা কথাই বলেছে যে আমি মৃত্যু স্বীকার করেই আমি এই পথে এসেছি। আপনারা মেরে ফেলবেন এতে আমার কোনো দুঃখ নাই, তবে একটু সময় নিয়েই মেরেন। একটা মানুষের মৃত্যু উপরওয়ালার হাতে, উপরওয়ালা যদি না মারেন আপনারা কখনো মারতে পারবেন না। একজন মানুষ জনগণের জন্য জীবন দিয়ে দিচ্ছে, জনগণের জন্য যুদ্ধ করছে, সে মানুষটাকে আমরা অবহেলা করছি। এই অবহেলা করার মূল কারণটা হলো সব অর্থ তারা চুষে খেতে চায়, তারা অর্থর জন্য পাগল হয়ে যায়। কিন্তু ব্যারিস্টার সুমন অর্থর জন্য পাগল হয় না, উনি অর্থকে কখনোই পুঁজি করছেন না। উনি পুঁজি করছেন দেশের জনগণের ভালোবাসা, উনি পুঁজি করছেন দেশের মানুষকে শিক্ষিত করা, উনি পুঁজি করছেন যাদের বাবা মা নেই তাদের গার্ডিয়ান হওয়া। এইগুলাই যদি একটা মানুষের অপরাধ হয়ে থাকে তাহলে কি প্রয়োজন 15 বছর 20 বছর এমপিগিরি করে? তো একইভাবে দুইজন নিক্সন এবং ব্যারিস্টার সুমন